জিকিরের প্রধানত 5টি অর্থ। 1 নম্বর হলো উপদেশ, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো কোরআন শরীফ, 4 নম্বর হলো আইন, আর 5 নম্বর হলো স্মরণ। এই 5টা অর্থ। তাহলে জিকিরের 1 নম্বর অর্থ হলো সালাত। আল্লাহ এর প্রমাণ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা জুমআ পারা নম্বর 28, 62 নম্বর সূরা 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে বিশ্বাস স্থাপনকারীগণ, যখন জুমার সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', ক্রয় বিক্রয় বন্ধ করো, বেচা কিনা ত্যাগ করো, এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য শ্রেয়। যদি তোমরা উপলব্ধি করো তাহলে জিকিরের 1 নম্বর অর্থ হলো সালাত। 1 নম্বর অর্থ কি? সালাত, নামাজ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিন শিয়া মুসলিমদেরকে তার ইবাদত করার জন্য একত্রিত হওয়ার নির্দেশ দিচ্ছেন। কিন্তু এই আয়াতে একটি শব্দ এসেছে, ফাসআউ শব্দ। সাউন শব্দের দ্বারা দৌড়ানোর উদ্দেশ্য নয়, বরং এর ভাব অর্থ হচ্ছে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির ও সালাতের জন্য বেরিয়ে পড়ো এবং কাজ কর্ম ছেড়ে দিয়ে মসজিদ পানে অগ্রসর হও। কাজকর্ম ছেড়ে দে। কিন্তু আমরা এমন যে মসজিদে যখন যাই তখন কাজ পকেটে পুরে নিয়ে যাই, আর ওইখানে গিয়ে নামাজের জন্য জামাত ধরার জন্য দৌড়াদৌড়ি করি না? হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে কিরাত আসাওয়ারের স্থলে হামজু রয়েছে, এখানে স্মরণ রাখার বিষয় যে নামাজের জন্য সালাতের জন্য দৌড়ানো নিষিদ্ধ। সালাতের জন্য দৌড়ানো যাবে না। সহিহ বুখারী ও মুসলিমে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন ইকামত শুনবে সালাতের জন্য মসজিদে ধীরে সুস্থে যাবে, বরং দৌড়াবে না। সালাতের যে অংশ জামাতের সাথে পাবে সেটা আদায় করবে, আর যেটা ছুটে যাবে সেটা পরে পুরা করে দিবে। এ হলো জিকির। আল্লাহ তাআলা এই নামাজ সম্পর্কে, সালাত সম্পর্কে বলেছেন সূরা তাহা পারা নম্বর 20 নম্বর সূরার 132 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ কি বলছেন? হে মুহাম্মদ, তুমি তোমার পরিবারকে সালাতের জন্য আদেশ করো এবং তাতেও অবিচল থাকো। আমি তোমার কাছে জীবন উপকরণ চাই না, আমি তোমাকে জীবন উপকরণ দিই। শুভ পরিণাম তো মুত্তাকিদের জন্য, শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। এরপরে সালাত সম্পর্কে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-সালাতু ইমাদুদ্দিন, সালাত হলো দ্বীন ইসলামের ভিত্তি স্তম্ভ স্বরূপ। মানে যে নামাজ কায়েম করলো, ফাকাদ আকামা দ্বীন, সে দ্বীন কায়েম করলো, দ্বীন ইমারত মজবুত করলো। ওমান তারাকাহা, যে নামাজ ছেড়ে দিল সে দ্বীনকে ধ্বংস করলো। এই নামাজ পড়ার জন্য আপনার আমার প্রত্যেকের খুশুখুশু লাগবে, কিন্তু আমরা এমন নামাজ পড়ি যে আমাদের খুশুখুশু নাই। নামাজ পড়ছি অথচ মসজিদের কয়টা ফ্যান করে নিচ্ছি, নামাজ পড়ছি অথচ আমরা ঘড়ি দেখছি, নামাজ পড়ছি আমার কে পাশে আসছে সেটাও আমি দেখে নিচ্ছি নামাজ অবস্থায়। কারণ এই নামাজে কোনো খুশুখুশু নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে আপনাকে জঘন্য কাজ থেকে বিরত রাখবে।
কিন্তু এমন নামাজ পড়ছি যে সুদ খাচ্ছি, এমন নামাজ পড়ছি লটারি খাচ্ছি, এমন নামাজ পড়ছি তাড়ি খাচ্ছি, মদ খাচ্ছি, এমন নামাজ পড়ছি জুয়া খেলছি, এই নামাজের কোনো পরিবর্তন হবে না। কারণ কয়লাকে যদি সারা জীবন আপনি সাবান দিয়ে ঘষেন, কয়লার রং পরিবর্তন হবে? বলেন হবে? হবে না। সেই জন্য এই নামাজ আমি সারা জীবন ভর যদি পড়ি, তাহলে এই নামাজের আমার কোনো কাজ নাই। দ্বিতীয় নম্বর জিকিরের অর্থ হলো উপদেশ। আল্লাহ এর প্রমাণ নিজেই দিচ্ছেন। সূরা কাফ পারা নম্বর 26, 50 নম্বর সূরা 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা তিনি বলছেন, নাহনু আ'লামু বিমা তাকুলুনা ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ নিজেই দলিল দিচ্ছেন, তারা যা বলে আমি তা জানি, অর্থাৎ মক্কার কাফির এবং মুশরিকরা যা বলে আমি তা জানি। তুমি তাদের উপর জবরদস্তিকারী নও, তুমি তাদেরকে উপদেশ দাও যে আমার শাস্তিকে ভয় করে, তাকে কুরআন দিয়ে উপদেশ দাও। তাহলে জিকিরের দ্বিতীয় নম্বর অর্থ হলো উপদেশ। আল্লাহ কেন কোরআন দিয়ে উপদেশ দেওয়ার কথা বলেছেন? কোরআন যেখানে আছে হিদায়াত সেখানে আছে, কোরআন যেখানে নাই হিদায়াত সেখানে নাই। কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। কে কি কোন গল্প কাহিনী বলে গেল, কেসা, এতে কোনো কাজ নাই। কোরআন দিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ উপদেশ দিতে বলেছেন। আর এই কথাকে মানলো কে মানলো না, এর জন্য তুমি মন খারাপ করবে না। আর যে আমার শাস্তিকে ভয় করে, অবশ্যই কোরআনে এর কথা তার কাজ হবে। আল্লাহ এই আয়াত সম্পর্কে বলেন, ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। সূরা রদের 47 নম্বর আয়াত। তোমার কর্তব্য তো শুধু প্রচার করা, আর হিসাব গ্রহণের দায়িত্ব তো আমার। তোমাকে আমি ঠিকা দিয়ে দিই যে তাকে ধর্মে ফিরে আনতে হবে। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার কর্তব্য কি? প্রচার করা, আর হিসাব গ্রহণের দায়িত্ব আমার। আল্লাহ এই আয়াতের পরিপ্রেক্ষিতে বলেন, সূরা গাসিয়া পারা নম্বর 30, 88 নম্বর সূরা 21, 22 নম্বর আয়াতে, ফাযাক্কির আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিওয়াসাইতিন। তুমি উপদেশ দিতে থাকো, তুমি তো মাত্রই একজন উপদেশদাতা, তুমি তাদের কর্ম নিয়ন্ত্রক নও, তুমি উপদেশকারী, উপদেশদাতা, তুমি উপদেশ দিতে থাকো। হেদায়েতকে করবে না করবে এই ক্ষমতা আমার হাতে। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বলেন, সূরা কাসাস পারা নম্বর 20, 28 নম্বর সূরা 56 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তুমি যাকে ভালোবাসো তাকে তুমি কখনোই সৎ পথে ইচ্ছা করলে আনতে পারবে না, আর আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে ইচ্ছা করলে সৎ পথে আনতে পারবো। আল্লাহর নবীর চাচা আবু তালিব যখন মৃত্যু শয্যায় শায়িত ছিলেন, আল্লাহর নবী তার কাছে আসলেন। সেখানে এসে দেখতে পান তাকে অভিশপ্ত আবু জাহাল, উমাইয়া, মুগীরা বসে আছে। আল্লাহর নবী তার চাচাকে এসে বলেন, হে আমার চাচা, একবার আপনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, যেন আমি মহান আল্লাহর নিকট আপনার জন্য সুপারিশ করতে পারি। কিন্তু আবু জাহাল বলল, উমাইয়া, মুগীরা বলল, হে আবু তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্মে ফিরে যেতে চাও? তখন আব্দুল মুত্তালিব বলল না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে বারবার বোঝানোর চেষ্টা করলেন, চাচা একবার কালেমা পড়ুন, তাহলে আমি আপনার জন্য মহান আল্লাহর নিকট সুপারিশ করব। কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পড়ুন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাচা তার কথা শুনলো না। আবু জাহাল, উমাইয়া, মুগীরা বলল, হে আবু তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্মে ফিরে যেতে চাও? তখন সে তার শেষ কথা বলল না, এবং আমি কালেমাও কবুল করলাম না। আল্লাহর নবী বললেন, হে আমার চাচা, আল্লাহর কসম করে বলছি, আমি আপনার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করতে থাকবো যতক্ষণ না মহান আল্লাহ আমাকে নিষেধ না করবে। আল্লাহ এই আয়াতের পরিপ্রেক্ষিতে আয়াত নাযিল করলেন। সূরা তাওবা পারা নম্বর 10, 9 নম্বর সূরার
113 নম্বর আয়াত নাযিল করলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কি বললেন? কোন নবী এবং মুমিনদের জন্য শুভনীয় নয় যে তারা মুশরিকদের জন্য প্রার্থনা করবে যদিও সে নিকটবর্তী আত্মীয় হবে। তাহলে জিকিরের দ্বিতীয় নম্বর অর্থ হলো কি? উপদেশ। উপদেশ কোরআন দিয়ে হতে হবে। তৃতীয় নম্বর অর্থ হলো কোরআন শরীফ। আল্লাহ তার নিজেই দলিল দিচ্ছেন সূরা হিজর 12 নম্বর 14 15 নম্বর সূরা 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছে কোরআন আমি অবতীর্ণ করেছি আর কোরআন সংরক্ষণের দায়িত্ব আমার। কোরআন হেফাজতের দায়িত্ব আমার। এই কোরআন পড়া, অপরকে পড়ানো, কোরআন বোঝা, অপরকে বোঝানো, অপরকে শিক্ষা দেওয়া, এর নাম জিকির। কিন্তু কেউ বলে সাব্বিহু বুকরাতা ওয়া আসিলা, সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করবে। সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করার নাম জিকির নাই। কারণ কেউ যদি 100 বার সকালে সুবহানাল্লাহ পড়ে আর বৈকালে যদি 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, কেউ যদি সকালে একবার কোরআন পড়ে সন্ধ্যায় একবার কোরআন পড়ে, এর নাম জিকির নয়। জিকির কাকে বলেন? সারা রাত সারা দিন, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহর বিধান রাসূলের তরিকায় মেনে নেওয়ার নাম হলো জিকির। আল্লাহর বিধান রাসূলের তরিকায় মেনে নেওয়ার নাম হলো জিকির। জিকিরের তৃতীয় নম্বর 4 নম্বর অর্থ আল্লাহ তাআলা বলেছেন আইন। এর দলিল আল্লাহ নিজেই দিচ্ছেন সূরা তাহা 12 নম্বর সূরা 20 নম্বর সূরা 124 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ওমান আরাজাউ যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে আমার জীবন হতে বিমুখ হবে, আমার স্মরণ হতে বিমুখ হবে, মুখ ফিরিয়ে নেবে, তার জীবন যাপন হবে সংকুচিত। অর্থাৎ আল্লাহর আইন যদি আপনার ভিতরে আমার ভিতরে না থাকে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যবসা বাণিজ্য সব জায়গায় গিয়ে অশান্তি হবে। কোন জায়গায় গিয়ে আপনি শান্তি পাবেন না। কারণ আল্লাহ আপনার জীবন সংকুচিত করে দিবে, সংকীর্ণ করে দিবে। এবং ওই মানুষটা, যে মানুষটা আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, ওই মানুষটাকে কিয়ামতের দিন মহান আল্লাহ বন্ধ অবস্থায় তুলবেন। আমি তাকে অন্ধ অবস্থায় তুলব। আল্লাহ তাআলা বলছেন, ওই ব্যক্তি বলবে, হে আমার রব, কেন আমাকে অন্ধ অবস্থায় উঠিত করলেন? আমি তো ছিলাম চক্ষুষ্মান। চোখ থাকবে, দেখতে পাবে, কিন্তু জাহান্নাম ছাড়া কিছুই দেখতে পাবে না। এই অবস্থায় আল্লাহ তুলবেন। আল্লাহ তার পরিপ্রেক্ষিতে বলবেন, আমার নিদর্শনাবলী তোমার নিকট এসেছিল, কিন্তু তা তুমি ভুলে গিয়েছিলে। কি? তুমি ভুলে গিয়েছিলে। আজ তুমি এভাবেই বিস্মিত হলে। তাহলে 4 নম্বর হলো আইন। আপনার কর্মজীবনের সব জায়গায় আল্লাহর আইন থাকতে হবে, আল্লাহর বিধান থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনার জীবন সংকুচিত হবে। 5 নম্বর জিকিরের অর্থ হলো স্মরণ। আল্লাহ তাআলা এর দলিল দিচ্ছেন সূরা বাকারা 12 নম্বর 2 নম্বর সূরা 152 নম্বর আয়াত, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। কি বলছে? আমার কৃতজ্ঞ হও, তোমরা আমার অকৃতজ্ঞ হও না। আল্লাহকে তাহলে স্মরণ করতে হবে, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। কিভাবে স্মরণ করবেন? খাওয়ার মধ্যে স্মরণ, ঘুমানোর সময় স্মরণ, ঘুম থেকে ওঠার সময় স্মরণ, মসজিদে যাবে স্মরণ, গাড়িতে চাপবে স্মরণ। সব জায়গায় আল্লাহকে স্মরণ করা লাগবে। কোনো খারাপ কাজ করতে যাওয়ার আগেও আল্লাহকে স্মরণ করা লাগবে। এর নাম হলো জিকির। যাই হোক, এবার